নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর মিডিয়া আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, কংগ্রেস থাকাকালীন কংগ্রেসের সরকারের সময় বোরাকে সিন্ডিকেট ছিল না, এরকমই মন্তব্য তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মহোদয়ার। এবং এখন বিজেপির আমলে বোরাকে শুধু সিন্ডিকেট চলছে বলে এরকম মন্তব্য করলেন তৃণমূল সাংসদ মহোদয়া। দর্শক, শ্রীভূমিতে বা করিমগঞ্জে আজকে তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদী মিছিল আজকে বের হয়। বিভিন্ন সমস্যা নিয়ে ওনারা উত্থাপন করে বিভিন্ন সমস্যা, তার মধ্যে সেই প্রমুখ ওনারা ধরেন যে বরাকবেলিত নাকি সুপারি সিন্ডিকেট, কয়লা সিন্ডিকেট খুব জোরছে চলছে এবং বিজেপি সরকার সেটা চালাচ্ছে বলে সেই তৃণমূল সাংসদ মহোদয়া এরকমই উনি অভিযোগ উত্থাপন করেন বিজেপি সরকারের বিরুদ্ধে। মন্ত্রী হতে হলে একটাই কোয়ালিফিকেশন লাগে। কোয়ালিফিকেশনটা কি লাগে? সিন্ডিকেট। আপনি কংগ্রেসে ছিলেন, সময় ছিলেন? কোথায় ছিল না? আপনি কংগ্রেসে যে সময় ছিলেন তখন কি এটা ছিল না সিন্ডিকেট? শুনেন, আমি একটা কথা বলি, আপনারা সিন্ডিকেটের কথা বলছেন। আজকে মেঘালয়তে যে র্যাট হোল মাইনিং হচ্ছে, এটা তো কংগ্রেসের সময় ছিল, কিন্তু কংগ্রেস তদন্ত করেছে, কংগ্রেস গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার মেনে চলেছে। আর যদি কংগ্রেসের সময় কোন সিন্ডিকেট ছিল, নাম বলেন না, এই সিন্ডিকেট গুলা কে চালাতো? আমি তো বরাকে কংগ্রেসের একজন, আমি বলবো ফ্রন্ট রো নেত্রী ছিলাম। আমার নাম কোনোদিন সিন্ডিকেটে শুনেছেন নাকি আপনারা? প্রশ্নটা, আমার বাবা সিন্ডিকেট করেছে কোনোদিন শুনেছেন? এক্স্যাক্টলি। কিন্তু এখন তো ওপেন সিন্ডিকেট হচ্ছে। যখন গাড়ি থামানো হয়, কাছাড় আর করিমগঞ্জ আর কাটিগড়ার আইসি কোন মন্ত্রীকে ফোন করে বলে যে গাড়ি ছাড়বো কিনা আর কত রেটে? আপনারা খবর নিন না। আপনারা তো প্রতিবাদ করেন না? আমি প্রতিবাদ করি না মানে আসামে সিন্ডিকেট হচ্ছে, আমি তোকে গাড়ি ধরতে পারবো না? আমি কি কয়লার গাড়ি ধরবো নাকি? আমার পক্ষে সম্ভব? বা পরিমলদার পক্ষে সম্ভব? বা এখানে যারা আছে ওদের পক্ষে সম্ভব? আজকে যে মুখ্যমন্ত্রী কথায় কথায় এসআইটি করে, কোল সিন্ডিকেট, সুপারির সিন্ডিকেট নিয়ে উনি এসআইটি করেন না কেন? চিঠি কি যায়নি? মেঘালয় থেকে কি এফআইআর হয়নি? বিজেপি সরকার আসার আগে বিজেপির তাবর নেতাদের এগেইনস্টে এফআইআর আছে, এফআইআর পারসিউ হলো না। পাবলিক কি করবে? আর সিন্ডিকেটটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। ইনস্টিটিউশনালাইজ মানে কি? যে গভর্নমেন্ট ইজ পার্টি টু সিন্ডিকেট। প্লিজ আন্ডারস্ট্যান্ড, গভর্নমেন্ট ইজ পার্টি টু সিন্ডিকেট। আর 3 নম্বর কথা, ইন্ডাস্ট্রি চলতে হলে কয়লা লাগে, এটাও কিন্তু একটা বাস্তব কথা। আজকে বাগানে যে ফ্যাক্টরি গুলা চলে বা আজকে সিমেন্টের ফ্যাক্টরি গুলো চলে, ওরা কয়লা কোথা থেকে পারে? এই সমস্যার সমাধান করতে হলে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টকে মিলে করতে হবে। সো দ্য কোয়েশ্চেন ইজ, ইট ইজ ভেরি সিম্পল। পত্রিকা খুলে বিজ্ঞাপন দেখে আর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়ার মিটিং এ ভিড় দেখে মনে করবেন না যে বিজেপির জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা বাড়ছে না। সরজমিনে গিয়ে দেখবেন জনতার মধ্যে চাকরি নেই, মূল্য বৃদ্ধি নিয়ে গরিব মানুষ, মিডল ক্লাসের অবস্থা কাহিল, আর শুধু কয়েকজন বিজেপি ওয়ার্কার আর নেতাদের পকেট ভরছে। এছাড়া বিজেপি বড়াকে কোনো কাজ করেনি। আইসিসি ওয়ার্ল্ড কাপ, মহিলা যে ওয়ার্ল্ড কাপ, সেই মহিলা ওয়ার্ল্ড কাপে সেই ভারতীয় মহিলা দলের জয়। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দর্শকবৃন্দ, সেই ভারতীয় মহিলা ক্রিকেট দল 52 রানে জিতলো অস্ট্রেলিয়াকে হারিয়ে। দর্শকবৃন্দ, তারপরে বিসিসিআই 51 কোটি টাকা সেই ভারতীয় ক্রিকেট মহিলা দলের জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। দর্শকবৃন্দ, নিযুত ময়না দেওয়ার নামে ছাত্রীদের কাছ থেকে টাকা দাবি এবং টাকা নেওয়ার জন্য নিলম্বন হলো একজন স্কুলের অ্যাকাউন্টেন্ট। দর্শকবৃন্দ, তারপরে সেই প্রিন্সিপালকে ডিসি শোকজ নোটিশ দিয়েছে। দর্শকবৃন্দ, এবং ডিসি স্কুলের প্রধান শিক্ষককেও ধমক দিয়েছে। ছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে নিযুত ময়না দেওয়ার নামে নিয়েছে এবং ফর্ম ফিল আপ করার জন্য 1000 টাকা করে এরকম দাবি করেছে বলে এরকম ছাত্রীরা এরকম জানায় ডিসিকে। ঘটনাটি নগাঁও জেলাতে ঘটে। জুবিন গার্গের হত্যাকাণ্ডের তদন্তের চার্জশিট 8 ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম জানিয়েছেন এবং সেই চার্জশিট জমা দিতে, যেহেতু বিদেশে সেটার মৃত্যু হয়েছিল, সেটা চার্জশিট জমা দিতে সেই গৃহ বিভাগের, হোম মিনিস্ট্রির একটা পারমিশন দরকার হয়। তার জন্য মুখ্যমন্ত্রী অমিত শাহর সঙ্গে উনি সাক্ষাৎ করেছেন এবং শীঘ্রই সেই পারমিশনও দেওয়া হবে, অনুমোদনও দেওয়া হবে এবং 8 ডিসেম্বরের মধ্যে সেই চার্জশিট জমা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শক, এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্বশুর বাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে স্বামীকে জোর করে বিষ পান করানোর একটা অভিযোগ উত্থাপন হয়েছে। মৃত স্বামীর নাম হচ্ছে বিমল দাস। 3 দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল এবং স্ত্রী সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বাবার বাড়িতে। তারপরে 3 দিন পরে সেই বিমল দাস মহোদয় উনি নাকি নিজের ছেলেকে নিয়ে নাকি সেই শ্বশুর বাড়িতে গিয়েছিল সেটা মিটমাট করার জন্য, এবং সেখান থেকে তাকে সেই গুরুতরভাবে তার কন্ডিশন খারাপ হওয়ার কারণে তাকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রিটমেন্ট চলাকালীন সেই ব্যক্তি মারা যান এবং সেই বিমল দাসের পরিবারের লোকেরা সেই স্ত্রী এবং স্ত্রীর পরিবারের উপর ওনারা FIR করেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। কাটিগড়া থানায় যে তারা বিষ পান করিয়ে সেটা সেই মেরেছে বলে এরকম অভিযোগ উত্থাপন করে FIR করেছে বলে সেটা জানা গেছে। ধলাইয়ের কাছাড় জেলার ধলাইয়ের মালুক গ্রামে জনতার হাতে আটক এক গরু চোর। দিন দুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে সেই ব্যক্তি। স্থানীয় জনতারা সেই ব্যক্তিকে আটকে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। নাম হচ্ছে বিশ্বনাথ। রামপ্রসাদপুরের সীতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালুক গ্রামে বাজারে নিয়ে বিক্রি করার জন্য যাচ্ছিল। বিক্রিও করে দিয়েছিল। যে সময় বিক্রি করে সেই যে ক্রেতা, সেই ক্রেতা যে সময় সেই গরুটা গাড়িতে উঠাচ্ছিল সে সময় সেই গ্রামের লোকেরা সেটা দেখে সেটাকে আটকায়। দর্শকবৃন্দ, সেই আটকানোর পরে পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দিয়ে সেই ব্যক্তিকে সমঝিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি এর আগেও নাকি আর অনেক ঘটনা করে জেলে ছিল বলে সেটা জানা গেছে। দিন দুপুরে গরু চুরি করে। নাম কি? নাম বিশ্বনাথ। তার ভালো নাম তো আমি জানা না। বাবার নাম হরিনাথ। কার গরু আনছে? গরুটা সীতাকুণ্ডের একজনের। তারা গোষ্ঠী বাড়ি গরু কইছে, গোটটুকু জানি। আমরা পড়াশোনা কাজ দিলাইছি তারা কাছে। ওইদিকে আপনি একবার লোন নষ্ট করে গরু আনছিল, ফটো উঠাইতে করি আর ফটো না উঠাইয়া জানি না গরু এখন বেশি দেয়। বেশি লাভ আব্দুলের 16,000 টাকা 16,000 টাকা আব্দুলের কাছে বেশি দেয়। গরু পাকা বড় গরু তো, পাকা বড় গরু গাড়িতে ঠিক আছে। ও গাড়ির উঠার গিয়া ধরা খাইছে। গরুটা পাকা বড় তো। এটা 16,000 হইব নি? 16,000 25-22,000 নিচে গরু 22,000 টাকা। একটা নিখুঁত সংবাদ দর্শকবৃন্দ। হেমন্ত বড়াইক সেই ভুবন্ডর, কাছাড় জেলার ভুবন্ডর চা বাগান ধলাই 2 নভেম্বর শিয়ালদা থেকে শিলচরে আসার সময় ট্রেনে তারপরে মাঝখানেই তার কোনো সেই খোঁজ পাওয়া যায় না। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। পুলিশের কাছেও FIR দিয়ে দেওয়া হয়েছে, মিসিং কমপ্লেন দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। অ্যান্টি নার্কোটিক্স অপারেশনে ফাটক বাজারের কালীবাড়ি চর অঞ্চল থেকে 30 গ্রাম হিরোইন সহ 3 জনকে গ্রেফতার করে নগদ ধন ও মোবাইল জব্দ করে। কয়েকদিন আগে, 2-3 দিন আগে সেই এরিয়া নিয়ে, ফাটক বাজার এবং সেই এরিয়া নিয়ে সেখানে রমরমা ব্যবসা চলছে বলে সব নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল। তারপরে পুলিশের এই অ্যাকশন। দর্শকবৃন্দ, ভয়ানক বাস দুর্ঘটনাতে 20 জনের মৃত্যু। একটি পাথর বোঝাই লরি ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সোমবার সকাল দর্শকবৃন্দ তেলেঙ্গানার সেই রাঙ্গারেড্ডি জেলাতে এই ঘটনাটি ঘটে। সেই মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায়। ভিতরে ছিল যারা যাত্রী, তার মধ্যে 20 জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতরভাবে আহত অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন। কাঠিগড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি এবং 2 জনের বিরুদ্ধে FIR
দায়ের করলো। পালাতক সেই দুজন অভিযুক্ত বলে সেটা জানা গেছে। কাঠিগড়ার প্রাগ নিউজ ও ঈশান বাংলা পত্রিকার সাংবাদিক সমীন্দ্র পালকে পানে মারার সেই নিউজ কাভারেজ করতে গিয়ে সেই প্রাণে মারার হুমকি দেয় কালাইন সমষ্টির ব্রাহ্মণবাড়ি কলেজ রোডের শৈলেন বৈষ্ণব ও তার সঙ্গে আরো থাকা দুজন যুবক বলে সেটা জানা গেছে, এবং সাংবাদিকদের তরফ থেকে কাঠিগড়া থানায় একটা এফআইআরও দিয়ে দেওয়া হয়েছে। ঘটনা গতকাল বিকেলে আমি এবং আমার সিনিয়র এক দাদা সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদার মহাশয় আমরা গিয়েছিলাম কালাইনে একটা সংবাদ সংগ্রহে। বিজেপির একটা অনুষ্ঠান ছিল, বিশেষ সাংগঠনিক সভা। সেই সভাতে সাংবাদিকদের এলাও না থাকায় আমরা বাইরেই ছিলাম অপেক্ষারত। রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় বসে অপেক্ষা করছিলাম, যখন নেতারা বাইরে আসবেন তখন আমরা বাইক নিব। তখন আনুমানিক 4:30 হবে, হঠাৎ একটা গাড়ি আসে, আমার গাড়ি পিছনে দাঁড় করিয়ে সোজা আমাকে এসে বলে, শৈলেন বৈষ্ণব নামে এক যুবক এসে আমাকে বলে, দাদা তুমি আমার নাম কেন সংবাদে দিলে? আমি বললাম কোন সংবাদে দিয়েছি? তখন বললো তুমি শৈলেন বৈষ্ণব নাম দিয়েছো একটা খবরের মধ্যে। আমি বললাম এই খবরের মধ্যে শৈলেন নাম আছে, বৈষ্ণব নাম নেই। তাছাড়া অন্য আরও কয়েকজন নাম আছে, 4টা না 5টা নাম ছিল ওই খবরের মধ্যে, এর মধ্যে শৈলেন নাম ছিল। কাছাড়ে তো অনেক শৈলেন থাকতে পারে, তুমি কেন নিজের উপরে নিচ্ছ? এই বলে সে আমার উপর পুরা রাগান্বিত হয়। আমার মা বাবা তুলে কথা বলতে থাকে, অমুকের বাচ্চা। তারপর বলে কালাইন আসলে তো দেখে নেবো, তোকে কেটে নেবো, এ ধরনের কথাবার্তা বলে। কিছুক্ষণ পর আরেকটা যুবককে সে ফোন করে এখানে সে নিয়ে আসে, সে আরও ছোট হবে, আমার হাঁটুর বয়সী ছেলে। সে এসে আমাকে বলে বেঁধে নিয়ে যাবে ওই গুমরার দিকে, কেটে পিস করবে। বলুন তো আমরা সাংবাদিকরা নিরাপত্তা কোথায়? আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ব্যাপারটা আমি আমার গিল্ডের সভাপতি সকল সদস্যদেরকে জানাই। তারা সঙ্গে সঙ্গে বলেন তুই কেন কালকে এফআইআর করলি না? তাই আজ আমরা এসেছি এখানে, এফআইআর করতে এসেছি কালাইন থানায়। আমার বিচার চাই আর নিরাপত্তা চাই। আমারও তো সংসার আছে, শুধু আমি সংবাদ করবো বলে কি নিরাপত্তা থাকবে না? গণতন্ত্রের 4র্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে, আর 4র্থ স্তম্ভের উপরে এ ধরনের আঘাত। সে বলে কি না তোমার সাংবাদিকতা একটা বাজেভাবে বলেছে, ওই দিকে ঢুকিয়ে দেবো। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 10টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত দাস না, ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।